যানজট, দূষণ, জীবনযাত্রার ব্যয়, নিরাপত্তা, স্বাস্থ্য ঝুঁকি কোনো বিবেচনাতেই ঢাকা বসবাসযোগ্য নগরী নয়। এসবের বহুমুখী নেতিবাচক প্রভাব পড়ছে শহরের নাগরিকদের ওপর। গত ৫৪ বছরে কোনো সরকারি রাজনৈতিক কারণে রাজধানী শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নেননি, বরং নানা গোষ্ঠীকে নানা সুবিধা পাইয়ে দিতে গিয়ে ঢাকাকে পরিণত করেছে কংক্রিটের আবর্জনায়। ঢাকাকে মৃত নগরীতে রূপ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকারহীনতার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দুর্নীতি ও ঠুঠো জগন্নাথের ভূমিকা মূলত দায়ী। গত বুধবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ঢাকাকে বাঁচাতে দুর্নীতি বন্ধ করা ও বিকেন্দ্রীকরণের যে পরামর্শ দিয়েছেন তার সঙ্গে আমরা সহমত পোষণ করি। কেননা গত কয়েক দশকে ঢাকাকে এমন এক অতিকেন্দ্রীভূত নগরে পরিণত করা হয়েছে যে শিক্ষা, চিকিৎসা, বিচার, চাকরি, সরকারি সেবা নিতে হলেও মানুষকে ঢাকায় আসতে হয়। যে কোনো সমাজের নগরায়ন অর্থনৈতিক গতিশীলতা উন্নয়নের লক্ষণ, কিন্তু ১৭.৫ কোটি জনসংখ্যার একটি দেশে ঢাকা ও চট্টগ্রামের বাইরে নগর না থাকাটা চূড়ান্তভাবে অবৈজ্ঞানিক। আমাদের রাজনীতিবিদ ও নীতি নির্ধারকেরা ক্ষমতাকে যেমন কেন্দ্রীভূত করে রাখতে চান, ঠিক সেভাবে অর্থনৈতিক প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য ঢাকার উপরই তারা ভর করতে চান। ঢাকাকে বসবাসযোগ্য করতে গেলে এই মানসিকতার পরিবর্তন এবং বিকেন্দ্রীকরণ করা জরুরি। ড্যাব নিয়ে জটিলতা, টেকসই নগরায়ন প্রসঙ্গ শীর্ষক সংলাপে রাজনীতিবিদেরা ঢাকার যে সমস্যাগুলোকে চিহ্নিত করেছেন সেগুলো যথার্থ বলেই মনে করি। ঢাকার এই হতশ্রী অবস্থার পেছনে বিশৃঙ্খলভাবে এর গড়ে ওঠাকে তারা দায়ী করছেন। আমলা ও রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক দোষারোপ চললেও সমাধানের কাজটি কেউ করেন না। তারা বলেছেন দুর্নীতি বন্ধ করা গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের রাজনীতিবিদেরা ক্ষমতার বাইরে থাকলে অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু ক্ষমতায় বসার পর সেটা তারা বেমালুম ভুলে যান। ঢাকাকে বাঁচাতে হলে রাজনীতিবিদদের জোরালো রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। ঢাকাকে বসবাসযোগ্য করতে ২০২২ সালে বিশদ অঞ্চল পরিকল্পনার গেজেট প্রকাশ করে রাজুক, কিন্তু শুরু থেকেই সংশোধন নিয়ে মতপার্থক্য থাকায় আটকে আছে ড্যাপের বাস্তবায়ন। রাজুকের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ঢাকার জনসংখ্যার ঘনত্ব কমানো ও বাসযোগ্যতাকে বাড়ানো। ড্যাপ যদি বাস্তবায়ন করা না হয় তাহলে এর লক্ষ্য পূরণ হবে কিভাবে? ড্যাপ নিয়ে আবাসন ব্যবসায়ী ও নগর পরিকল্পনাবিদদের একাংশ প্রধান অভিযোগ হচ্ছে এটি বৈষম্যমূলক, কেননা এলাকা ভেদে ফ্লোর এরিয়া রেশিওর মান আলাদা করা হয়েছে। ফলে ঢাকার অনেক এলাকায় আবাসন নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় জমির মালিক ও ব্যবসায়ীরা আবাসন নির্মাণ আগ্রহ হারাচ্ছেন। ধানমন্ডি, গুলশানের মতো পরিকল্পিত আবাসিক এলাকায় FAR বেশি অনুমোদন দেওয়া হয়েছে, আর যেসব এলাকায় বেশিরভাগ মানুষ বাস করেন সেখানে কম অনুমোদন দেওয়া হয়েছে। এটা পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত বলে মনে করি। আমরা মনে করি এই অভিযোগ আমলে নিয়ে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে ড্যাব সংশোধন ও বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। রাজুকের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। ফলে সংস্কারের মাধ্যমে রাজনৈতিক পক্ষপাতমুক্ত, দুর্নীতিমুক্ত একটি স্বাধীন ও শক্তিশালী রাজুক গড়ে তোলা না গেলে মৃত নগরী ঢাকায় প্রাণের সঞ্চার করার যে কোনো উদ্যোগই ব্যর্থ হতে পারে।